বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সব আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমি আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আল্লাহর নামে কাজ শুরু করলাম। আজকে 8/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার কাছেই তো সাহায্য চাই, আপনি ছাড়া সাহায্য করার কেউ নেই। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আমি আসলে সকাল থেকেই অনেক সময় অফিসে ঢোকার পরে আর এই যে আমি 11টা-12টা বাজে অফিসে যেতে, এই যে একটা চেয়ারে বসে আলহামদুলিল্লাহ আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, হাজারো লক্ষ মানুষের তাদের সাথে কন্টিনিউ করতেছি হোয়াটসঅ্যাপ, ইমেল, ভাইবার, হ্যাঁ সব কিছুতে। তা আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মায়া মমতা ভালোবাসার ফলেই কিন্তু আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আবারও আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। তো আসলে আমি একটা এক্সক্লুসিভ একটা পাত্র, তারা আবার কালকে আমাদেরকে ইনভাইট করেছে ওনাদের বাসায়, এই বনশ্রীতেই 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ছেলে কানাডায় সিটিজেন এবং পিআর হয়ে যাবে বলল। ছেলে ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 11। মার্জিত পরিবার, 2 বোনের 1 ভাই। বোনটাও থাকে কানাডাতে। তো ওদের বাসায় ইনভাইট ছিল, ডিনার করালো, বাসা টাসা সব দেখে। ওনাদের শুধু এইখানেই ফ্ল্যাট না, আরও 4-5 জায়গায় বাড়ি টাড়ি আছে। বাবা মা দুজনই সরকারি চাকরি করতে, ওনারা রিটায়ার্ড করছে। তো উনি একটাই কথা, ছেলে কিন্তু মানে আছে না কিছু ছেলে যে এখনই তারা নামাজ রোজা করে, তা একদম হুজুর না, বাট স্মার্ট ছেলে। সে আবার ধর্মপরায়ণ। বাবা মা ধর্মপরায়ণ হলে আমি বলি না যে যে কোনো জায়গায় এখন মা বাবা নামাজ পড়লে এক সময় না এক সময় ছেলে মেয়েরা নামাজ পড়েই, এটা আমি দেখছি। তো উনি চাচ্ছে, ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, উনি একটু পাতলা মেয়ে চাচ্ছে। সব ছেলেরা ইদানিং বিয়ের আগে শুধু বলে যে মাংসর দরকার নাই, শুধু হাড্ডি। আসলে এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। একটা লং জার্নি সংসারটা, সেখানে যদি আপনি স্বাস্থ্যহীনতায় থাকেন, এখানে মেয়েদের দ্বারাই কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসবে। তো মেয়েদের স্ট্রং, এটা মেয়েদের শক্তিশালী, এটাকে আপনারা কখনোই, আমার অনুরোধ রইল, খাবার দাবার ডায়েট করতে যে অকালেই যাতে কেউ না ঝরে যায়। সবসময় পুষ্টিকর খাবার টাবার খেতে হবে। আপনারা হয়তো ডায়েটের কারণে মাংস খাচ্ছেন না। ওই দেখেন না বিদেশি ওই যে কারা, ভারতের নায়িকারা, তারা শুধু ওই হাড্ডি হাড্ডি দেখেন, ওদের ফিজিক্যাল সমস্যাও থাকে অনেক সময়। তো একটু মানে উনি যেটা বললো যে একটু স্লিম মেয়ে পছন্দ করে। তার অনেক ছেলে, কালকে একটা পাত্র বলে যে আমি শুধু হাড্ডি চাই, মাংস চাই না। আমি হরি আল্লাহ, তখন আমার না খুব ইচ্ছা হয় যে ওদেরকে কিছু বলি, কিন্তু আমি মুখের উপরে কিছুই বলতে পারি না, এটাও একটা সমস্যা। তো আমি আমার ইউটিউবের মাধ্যমে আমি হয়তো একটু একটু বলি, কিন্তু আপনারা প্রয়োগ করে দেখবেন যে হ্যাঁ, একটা লং জার্নি যেই মেয়েটা করবে, তার আরেকটা পরিবারে যেয়ে অ্যাডজাস্ট হতে হবে। তাকে অবশ্যই মানসিক শান্তি, শারীরিক শান্তি সব কিছুই মেনটেন এই মেয়েটার কারণেই কিন্তু হয়। যে একটা আমরা যেমন বউ হয়ে আসার পরে এই পুরো পরিবারটাই তো চেঞ্জ। তো এমন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাতে আপনারা সবসময় শুধু স্লিম মেয়ে চান, এটা একটা কথা হলো নাকি? সব মিলাই দেখবেন সাদা ফর্সা সুন্দর, এইটাও অনেকে চান। এটার জন্য আমার খুব কষ্ট লাগে। আপনারা কি জানেন শ্যামলা মেয়েরা বেশি সাংসারিক হয়, এবং যত সুন্দরী মেয়ে আসে আমার কাছে সব ডিভোর্স। তো এই ডিভোর্সটা কিন্তু একটা বড় একটা ডিফেক্ট। এটাকে আমরা মনে করি যে না নামমাত্র ডিভোর্স। এই যে আপনার ফ্যামিলিতে আপনি একটা ডিভোর্সের মতো, আপনার যখন বিয়ে করান তখন তো আর চিন্তা করেন না যে এটা ডিভোর্স হয়ে যাবে। তো সেজন্য ডিভোর্সটা কিন্তু একটা অনেক বড় একটা
ইয়ের ব্যাপার, ফ্যামিলিগতভাবে বলেন যাই বলেন, এটা একটা ডিফেক্ট। অতএব ডিভোর্সের চিন্তা করে কিন্তু কেউ বিয়ে করে না, তাহলে মানুষের বিয়ে করতো না। তো সেজন্যই ডিভোর্স করলে আল্লাহ যেমন অখুশি হয়, সমাজের চোখেও অনেক কী হয়, সেজন্য বিয়ে করার সময় অবশ্যই আপনাদের মাইন্ড সেট আপ করবেন, এবং যে মেয়ে ছেলে অন্য কারোর সাথে সম্পর্ক নাই তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। আর আমাদের কাছে আসলে আপনাদের এটা একদম নিশ্চিন্ত মনে পাবেন। আজকে কিন্তু আমার 4টা প্রোগ্রাম, 4টা থেকে একটা ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, সে হচ্ছে জার্মানি সিটিজেন, ও ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 10, ওরা আসবে। একটা মেয়ে ফিনল্যান্ডের সিটিজেন, ও ইঞ্জিনিয়ার, ও ডেট অফ বার্থ 2001, ওরা আসবে। আরেকটা মেয়ে জার্মানির সিটিজেন, ও এখন দেশে আছে, 2টা মেয়ে জার্মানের, ও আসবে। তারপরে আরেকটা মেয়ে আসতেছে, ও দিল্লি থেকে আসছে, বাংলাদেশে একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওর বাসা হচ্ছে বাড়িদারাতে, ওরা আসবে। আরেকটা ছেলে আসবে ধানমন্ডি থেকে, ও হচ্ছে শিল্পপতি, ওর ডেট অফ বার্থ 84, হাইট 5 ফিট 10। তো অনেকেই আসতেছে। আমি ভাবলাম যে আমি আবার যখন জিম শেষ করে আমি অফিসে উঠি, আর চোখে মুখে আর কোনো সময় থাকে না। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে আসার জন্য। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমি সকলের দোয়া নিয়ে কাজে বের হলাম। আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন ভালো কাজ। আসসালামু আলাইকুম।